তো আমি বেরিয়ে গেছি, প্রচন্ড লেট হয়ে গেছে। আমার বেরানোর কথা ছিল 8:30, প্রায় এখন 11:30 বেজে গেছে। প্রচন্ড আমি লেট হয়ে গেছি। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সেদিন যেখানে যাওয়া হয়েছিল, আমি লাস্ট গিয়েছিলাম 3 বছর আগে। মাঝে অনেক প্ল্যান হতো, কিন্তু কোনোভাবে আর আমার যাওয়া হয়ে উঠতো না। একদম ছোটবেলায় কালী পুজো মানেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠবো, রেডি হব, বাড়ির সবাইকে তুলবো, একসাথে সবাই ঠাকুর বাড়ি যাবো। ছোটবেলাটা ভীষণভাবে আমি মিস করি, কারণ কালী পুজোর জন্য আমি সারা বছর ওয়েট করে থাকতাম। তোমরা বুঝতেই পেরেছো সেদিন আমি কোথায় গিয়েছিলাম। আর এই জায়গাটা আমার খুব প্রিয়। ব্যালকনি থেকে গাছপালা, গঙ্গা দেখার একটা আলাদাই মজা। সত্যি এই জায়গাটাতে খুব শান্তি। যারা গেছে তারাই জানবে যে কতটা শান্তিপ্রিয় একটা জায়গা। আর এই জায়গাটা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তোমরা কিছু শুনতেও পাবে না। সাইডে গান বাজছিল প্রচন্ড জোরে। আর খুব বেশি টাইম আমি ছিলাম না, অল্প টাইমের জন্য গিয়েছিলাম। প্রণাম করে আমি বেরিয়ে এসেছি। তাড়াতাড়ি আসার আর একটা কারণ ছিল, বন্ধুদের সাথে সেদিন প্রচুর প্ল্যানিং ছিল। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতেই পারবে। আমি সন্ধেবেলায় বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করি। সন্ধেবেলায় শাড়ি পরেছিলাম। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে কিরকম কি লাগছে। নিচে পথে নিভে গেলে বিশাল আওয়াজ পাবো এবার। কোন আলো হবে ভাই? তোমরা দেখতেই পেলে এই বোমটার কি বিশাল আওয়াজ। কাঞ্চা প্রত্যেকটা ফাটিয়েছে একা একা। তারপর আমরা রিমোদার বাড়ি গিয়েছিলাম। ওর বাড়ি কালী পুজো হয়, তো অল্প টাইমের জন্য গিয়েছিলাম। তারপর সব বন্ধুরা একসাথে বাজি ফাটিয়েছি। দেখ কোথা থেকে আসছে, অত দূরেও দৌড়ানোর কিছু নেই। আওয়াজ হবে। যতটা পেরেছি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। কালী পুজো আমি এইভাবেই মজা করেছি। আর তোমাদের কালী পুজো কেমন গেল আমার কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। স্টে টিউনড।